উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ তাআলা তার দিন ইসলামকে বানিয়েছেন সম্মানিত। আর ইসলামকে যে যত বেশি ধারণ করবে আর ইসলামের জন্য যে যত বেশি অবদান রাখবে, আল্লাহ তাকেও বানিয়েছেন সেই পরিমাণে সম্মানিত। কোরআন বলে দিচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানী সে, সবচাইতে মর্যাদাবান সে, যার দিলে তাকওয়া অন্য সকলের চাইতে বেশি আছে। খোদাভীতি যার ভেতরে যত বেশি, আল্লাহর নিকট তার সম্মান এবং তার মর্যাদাও তত বেশি। তো ইসলামকে কেউ যদি ধারণ করতে পারে, সে যদি ফেরাউনের ঘরেও থাকে, আল্লাহ তোর উপর এত খুশি হয়ে যান, তার আলোচনা নিয়ে আসেন পাক কালামের ভেতরে। 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠায় সূরা তাহরিমের আয়াত, আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছেন ফিরআউনের স্ত্রীকে। ঈমানদার কথাটা তো ব্যাপক, এর মধ্যে পুরুষও আছে, নারী আছে। দুনিয়ার ভেতরে যারাই আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর কোরআন বলছে তাদের সকলের জন্য দৃষ্টান্ত হিসাবে আল্লাহ উপস্থাপন করছেন ফেরাউনের স্ত্রীকে। কেন? দুনিয়া থেকে মানুষ কম পড়েছে? ফেরাউনের স্ত্রীকে উদাহরণ হিসাবে আনতে হবে কোন যুক্তিতে? হ্যাঁ, যদিও সে ফেরাউনের স্ত্রী ছিল, কিন্তু দিনকে এমন ভাবে ধারণ করতে পেরেছিল, আল্লাহর কাছে এত বেশি দাবি হয়েছে, আল্লাহ তোর উপর এত বেশি খুশি হয়েছে যে কোরআনের মধ্যে পর্যন্ত আল্লাহ তার বিবরণ মুমিনদের জন্য দৃষ্টান্ত এবং আইকন হিসেবে উপস্থাপন করেছে। তো কোন দিকটা? আল্লাহ বলেন, ইয ক্বালাত, স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনের স্ত্রী বলে উঠল, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। ফেরাউনের আদেশে যখন জল্লাদরা তাকে ধরে নিয়ে গিয়ে জ্যান্ত অবস্থায়, জিন্দা অবস্থায়, তার গা থেকে তার পশমগুলো, তার শরীরের এই চামড়াটা পর্যন্ত খুলে ফেলছিল। একটা ছাগলের গা থেকে যদি জিন্দা অবস্থায় তার চামড়া ছিলে নেওয়া হয়, তার জন্য এটা কতটা যন্ত্রণাদায়ক হবে। সেখানে একজন মানুষ, একজন নারী, তাকে যদি তার ব্যাপারে জল্লাদকে আদেশ দিয়ে দেওয়া হয় যে তার গা থেকে জিন্দা অবস্থায় চামড়াগুলো আলাদা করে ফেলো, চামড়াগুলো শরীর থেকে ছিঁড়ে ফেলো, তার জন্য কতটা ভয়াবহ সেই হালত হবে। এরপর আল্লাহ বলেন, ওই অবস্থার পরেও আল্লাহর বান্দি বলে উঠলো, হে আমার রব, আপনার কাছে এটা চাচ্ছি না যে দুনিয়াতে একটু সুখ দেন, একটু শান্তি দেন, একটু নিরাপদে থাকতে দেন, বরং আপনার কাছে একটাই চাওয়া, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। শুধু তাই না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে ফিরআউনের হাত থেকে এবং তার কুকর্ম থেকে মুক্তি দিয়ে দেন। অর্থাৎ আমি যদি বেঁচে থাকি, ইচ্ছায় বা অনিচ্ছায় আমিও জালেমের সহযোগী হচ্ছি। কেন? কারণ ফিরআউনের ঘরে যেহেতু আছি, তাকে তো সেবা দিতেই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো এই যে জালেমের ঘরে থেকে জালেমের সাথে সংসার করে আমার দ্বারা জালেমের ন্যূনতম সেবা হচ্ছে, আমি চাই না এটা আমার আখিরাতে আমার জান্নাতের পথকে কঠিন করুক এবং আমাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এজন্য আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেন ফিরআউনের হাত থেকে, ওর কুকর্মের হাত থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে নিষ্কৃতি দিয়ে আমাকে নিয়ে নেন আপনার কাছে। তাহলে এই যে সে এই নির্যাতনের মধ্যে পড়েও আল্লাহকে ভুলে নাই, বরং শাহাদাতের জন্য তামান্না লালন করছে, আল্লাহর সঙ্গে জলদি যাবে এর জন্য ছটফট করছে। এই কারণে আল্লাহ তার উপর এত খুশি হয়েছে, মুমিনদের জন্য তার এই হালতটাকে একটা দৃষ্টান্ত হিসাবে কোরআন উল্লেখ করে দিয়েছে। এজন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। আর পরীক্ষা আল্লাহ সবাইকে করেন না। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখনই কেবল তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, পরীক্ষায় পড়েও যে আল্লাহর উপর খুশি থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি বরাদ্দ রয়েছে। ওয়ামান সাখাতা ফালাহুস সাখাত, আর বিপদে পড়লে যে আল্লাহর উপর নারাজ হয়ে যায় তার জন্য আল্লাহর নারাজিও বরাদ্দ আছে। সাহাবীগণ এই
বাস্তবতা এতটা ভালোভাবে বুঝতেন যে দ্বীনের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার দামও হবে তত বেশি। এত ভালোভাবে বুঝতেন। আরে নারী নিজের দুধের বাচ্চা নিয়ে পর্যন্ত হাজির রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার দুধের বাচ্চাটাকেও সাথে নিয়ে যান না। সবাই অবাক। দুধের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? থাকলে বড় কাউকে দিয়ে দেখ না সাথে, এই দুধের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সেই নারী নিজেই ক্লিয়ার করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বড় যারা ছিল আগেই পাঠিয়েছি, একজনও ফিরে আসে নাই, ময়দানে শহীদ হয়ে গেছে। আর আমি তো নারী, চাইলেও তো আমাকে নেবেন না, আপনি আমাকে যাওয়ার অনুমতি দেবেন না। এখন কি করব? দিল তো মানে না। আপনি যাবেন আপনার সাহাবীদেরকে নিয়ে, মুমিনরা জান্নাতের বাজারে গিয়ে সওদা করবে আল্লাহর সাথে। কারণ জিহাদ মানেই হলো আল্লাহর সাথে বিজনেস করা, আল্লাহর সাথে ব্যবসা করা। মুমিন হবে বিক্রেতা, আল্লাহ হবেন ক্রেতা। বিক্রিত পণ্যের নাম হবে জান আর মাল, আর আল্লাহ যে মূল্য দিয়ে সেটা কিনে নেবেন এর নাম হলো জান্নাত। এজন্য শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ তার সব পাপকে মাফ করে দেন এবং তার রূপটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেন আর বলেন, ডানা মেলে মেলে উড়তে থাকো আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের পরে জানাচ্ছেন যে যুদ্ধে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। তার শাহাদাতের হালতটা ছিল বড় জটিল। এক হাতে ইসলামের ঝান্ডা ধরে রেখেছিলেন, যে ঝান্ডা আল্লাহ নবী দিয়েছিলেন তাদেরকে। এক জালেম এসে হঠাৎ করে কোপ মারলো, ডান হাতটা কেটে গেল। এখন হাত তো কেটে গেছে, কিন্তু নবীর দেওয়া ঝান্ডা মাটিতে গড়িয়ে পড়বে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। আর ওই যুগে যতক্ষণ ঝান্ডা উঁচু থাকতো ততক্ষণ সবাই মিলে লড়াই করত। যদি দেখতো ঝান্ডা নাই, ঝান্ডা নেমে গেছে বা নামিয়ে দেওয়া হয়েছে, তারা বুঝতো হয়তো বাহিনী হেরে গেছে অথবা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গেছে। আর উপরে যদি থাকে এটাই হলো প্রতীক, তোমরা লড়াই চালিয়ে যাও, লড়াই চালিয়ে যাও, এখনো আমরা হারিও নাই এবং কারোর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয় নাই। এজন্য ঝান্ডা উঁচু রাখার বড় দরকার ছিল। তা হাত তো কেটে গেছে, তিনি চিন্তা করলেন আর হাত গেছে যাও, কিন্তু তাই বলে আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা মাটিতে গড়িয়ে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না। বাম হাত দিয়ে খপ করে ধরে ফেললেন। এবার জালেম কোপ মারলো বাম হাতে, বাম হাতটাও কেটে গেল। দুই হাতে তো কেটে গেছে, এখন ঝান্ডা কিভাবে আগলে রাখবে? তো হাত তো কেটেছে, কিন্তু এরপর সামান্য বাহুর যে অংশটা বাকি আছে, এই দুই বাহুকে মিলিয়ে তিনি ঝান্ডাটা বুকের সঙ্গে আগলে রাখলেন। জালেম তৃতীয় আঘাত করলো তার অস্তিত্বের উপরে, এমন ভাবে এবার আর তিনি বাঁচতেই পারলেন না, তিনি শহীদ হয়ে গেলেন। তো যতক্ষণ আল্লাহর বান্দা দাঁড়ানো ছিলেন, পড়ে যান নাই, ততক্ষণ পর্যন্ত নবীর দেওয়া ঝান্ডা ইসলামের পতাকা এটাকেও সমুন্নত রেখেছিলেন। যেই মাত্র শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, আর এক সাহাবী এসে সেটা উঠিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন মদিনায় এসে সংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একত্রিত করে ব্রিফিং দিচ্ছিলেন। যদিও যুদ্ধের ময়দান কত দূরে আর নবী আছেন কত দূরে, এই জামানার মতো স্যাটেলাইটের ব্যবস্থাপনা নাই, মিডিয়া নাই, আধুনিক তথ্য প্রযুক্তি নাই, কিছু নাই, কিন্তু জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ ওহীর মারফত এই সংবাদ নবীকে জানালেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে কাঁদতে কাঁদতে বললেন, শোনো আমার জাফর, জাফর হলেন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, আমার জাফর আল্লাহর জন্য তার দুটো হাত কোরবান করেছে। তাহলে ওই নারী পর্যন্ত ছটফট করছে যে যেহেতু বড় কেউ নাই, বড়রা আগেই চলে গিয়েছে, আগে শহীদ হয়েছে, আর সে নারী যেতে চাইলে তো আল্লাহ রাসূল নেবে না। অবশেষে বলল, ইয়া রাসূলুল্লাহ যা ছিল তাই তো এনে হাজির হলাম আপনার সামনে, আমার দুধের বাচ্চাটাকেও নিয়ে যান না। জিহাদের ময়দানে আমারও একটু অবস্থান, আমারও একটু অবদান থাকুক না। যদি আমার দুধের মালিক যুদ্ধ করতে পারবে না, কিন্তু ঢাল তো হতে পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আপনার সেই সাহাবী আপনার বুকের সামনে আমার বাচ্চাটাকে ঢালের মতো করে পেটে ধরবে। জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফুরফুর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলেও আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। দুধের বাচ্চা দিয়ে পর্যন্ত অবদান রাখতে চান, নাবালেগ সাহাবী পর্যন্ত চলে আসে, ইয়া রাসূলুল্লাহ যাবেন জিহাদের ময়দানে, আমাকেও নিয়ে যান না, আমাকে একটা চান্স দেন না। নবীর এক কথা, তোমার এখনো বয়স হয় নাই, আগে প্রাপ্তবয়স্ক হও, ম্যাচিউর হও, তোমার বলতে হবে না, আমরা নিয়ে নেব। কিন্তু এই বাচ্চা মানুষ তুমি, তোমাকে নিয়ে গিয়ে কি করবো? যুদ্ধ কোনো ছেলে খেলা না, সুতরাং আগে তুমি প্রাপ্তবয়স্ক হও, তোমার বলা লাগবে না। কিন্তু তার তো দিল মানে না, অতদিন হায়াত থাকবে কি থাকবে না, তার আগে যদি মরণ হয়ে যায় ফজিলত তো
সে পাবে না, দিল মানে না। আল্লাহ রাসূলকে বারবার বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু নবীর এক কথা, আমরা কোনো নাবালেগকে ময়দানে দিতে পারি না। অবশেষে যখন দেখলো কোনোভাবেই দিল গলানো যায় না, এবার বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তোর কৌশল। ইয়া রাসূলুল্লাহ, যদিও বয়সে আমি ছোট, তো যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার। আমার এলাকার ওই ছেলেটাকে তো ঠিকই নিয়েছেন, ও বয়সে আমার চাইতে বড়, তাতে কি? ও প্রাপ্তবয়স্ক, আমিও প্রাপ্তবয়স্ক, তাতে কি? কিন্তু একবার ওর সঙ্গে আমাকে কুস্তি খেলতে দেন না, দেখবেন শক্তি তো জিন্দেগিতে আমার সাথে পারবে না। আল্লাহ রাসূল শুনে অবাক, আরে এই পাগল দেখে যাওয়ার জন্য মানে এমন ছটফট করছে, ও গিয়ে ছাড়বে, কোনোভাবেও ঘরে ফিরে যেতে রাজি না। এই জামানায় বয়স্ক মানুষরাই যেতে রাজি হয় না, আর ওই জামানার পিচ্ছি পোলা পান এগুলোর ঘরে ফিরে দেওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এক ধাপ কুস্তি হয়ে যাক। অনুমতি দিলেন। এবার দুইজন মিলে কুস্তি করবে। কুস্তি করার আগে ওই দুনিয়াতেও যেমন হয় যে কুস্তি করার আগে একটু বুকটুক মিলায় নেয় না, যে একটু পর তো তোরা ধপাস করে একটা আছাড় দেবো, একটু মাফটাফ করে দিস, দিলের মধ্যে কষ্ট রাখিস না। তো এখন একজন আরেকজনের সাথে কুস্তির আগে ওই সামান্য সময় যখন কথা বলার সুযোগ পেল, ছোটটা আস্তে করে বড়টার কানে বলে দিল, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি বয়সেও বড়, তোমার শক্তিও বেশি। তুমি যদি শক্তি প্রয়োগ করো, আমি কিছুতেই তোমার সাথে কলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো, আল্লাহর জন্য কি একটাবার স্যাক্রিফাইস করা যায় না? আল্লাহর জন্য কি একবার নিজেকে ছোট করা যায় না? তোমার তো কপাল খুলেই গেছে, নবীজি একবার যাকে কবুল করেন তাকে পুনরায় রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, আল্লাহর জন্য একটাবার যদি ইচ্ছাকৃত হার মেনে নাও, আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে গিয়ে সওদা করব, জিহাদের ময়দানে কিছু হলেও আমরা দুজনে মিলে খেদমত আঞ্জাম দিব। একবার কি আল্লাহর জন্য ছোট হবে না? আল্লাহ তোমারে বড় বানায় দেবেন ইনশাআল্লাহ। এ কথা শুনে তারও দিল গলে গেল, বললো ঠিক আছে, যাক, তুই টেনশন নিস না, লড়াই হোক, আমি ইনশাআল্লাহ ব্যবস্থা একটা করে দেব। বাস্তবে যখন লড়াই হলো, দুনিয়ার সবাই ভাবলো ছোটটা বড়টাকে শক্তিতে হারিয়েছে, ওই ছোট মরিচের ঝাল বেশির মতো আর কি। তো ছোটটারই মনে আসলেই শক্তি বেশি, নিজের শক্তিতে বড়টাকে হারিয়েছে। আসলে শক্তিতে হারায় নাই, বড়টা আল্লাহর জন্য নিজেকে ছোট করেছে, আল্লাহর জন্য ইচ্ছাকৃত ভাবে হার মেনেছে। বিনিময়ে দুইজনের ময়দানে যাওয়ার অনুমতি মিলে গেছে। তো নাবালেগ বাচ্চা, তারও দিল মানে না যে সে আল্লাহর দ্বীনের জন্য একটু অবদান রাখবে না, বরং তো ছটফট করছে দ্বীনের জন্য, তাকেও কিছু না কিছু অবদান তো রাখতে হবেই হবে। বুড়া সাহাবী বায়না ধরছেন, সন্তানরা কই যাও তোমরা? আব্বা জিহাদে যায়, জিহাদের ডাক এসেছে, আমাকেও নিয়ে যেতে হবে। আব্বা আপনি বুড়া মানুষ, এই বয়সে আপনি যুদ্ধে গিয়ে কি করবেন? আপনার চলতে কষ্ট হয়, আপনি যুদ্ধের ময়দানে এই বয়সে গিয়ে কি করবেন? আরে বয়স হয়েছে, তাতে কি? তোমাদের এখানে জান্নাতের দরকার আছে, আমার নাই, আমাকেও নিয়ে যেতে হবে। এবার সন্তানরা বলল, বাবা দেখেন, আল্লাহ রাসূল যে কয়দিন ছিলেন আপনি তার সাথে জিহাদ করেছেন। নবীজি যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 2 বছর আপনি মিলিত হয়ে জালেমদের বিরুদ্ধে জিহাদ করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছে 10 বছরের বেশি, তার সঙ্গে আপনি ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের খেদমত আঞ্জাম দিয়েছেন। আর কত, এখন আপনিও বুড়া হয়েছেন, আর খলিফা এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আর এই যুদ্ধ বড় কঠিন যুদ্ধ, পানি পথে যেতে হবে, নৌযানে করে বিশাল পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধ করতে হবে। এই বয়সে আপনার না গেলে হয় না। বহুত করেছেন, বহুত করেছেন, এখন আমরা আপনার টকবগে নওজোয়ান সন্তান, আপনার পক্ষ থেকে হক আদায় করে দেবো ইনশাআল্লাহ। আপনি ঘরে বসে দোয়া দিবেন, আর আমরাই বাইরে ইনশাআল্লাহ ফিল্ডের কাজ সামলাবো। এবার বাবা গর্জে উঠলেন, আরে কি বলো তোমরা? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, অথচ আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকতে দেয় না। তোমরা কি সূরা তাওবার এই আয়াত শোনো নাই? আল্লাহ বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, হালকা হও বা ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। তা আল্লাহ তো বলেছেন হালকা হলেও বের হতে হবে, ভারী হলেও বের হতে হবে। যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল, তখনও বের হয়েছে, এখন বুড়া হয়েছে, শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে এখনো আমাকে বের হতে হবে। সুতরাং তোমরা না নিয়ে গেলে নাই, আমি প্রয়োজন অন্য কারোর সাথে মিলিত হয়ে ঠিকই বাহিনীতে আমি অংশগ্রহণ করব, আমিও যুদ্ধে যাব। যখন সন্তানরা দেখলো বাপ তো এক বাক্যে অনড়, সিদ্ধান্ত পাল্টাবে না, তখন বললো, আব্বাজান ঠিক আছে, এই বয়সে অন্য কারোর সাথে যাওয়া লাগবে না, চলেন আমরা আপনাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ।